খুলে গেল দেশপ্রিয় পার্কের পুজোর মণ্ডপ। দর্শনার্থীদের জন্য খোলা হয়েছে মণ্ডপ। নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল দেশপ্রিয় পার্কের মণ্ডপ বলে সূত্রে খবর, কিন্তু সেই মণ্ডপ খুলে গিয়েছে। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী এই মুহূর্তে রয়েছে। কৃষ্ণেন্দু, কয়েক ঘন্টা আগে পর্যন্ত দর্শনার্থীরা দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপে যেতে পারছিলেন না, কিন্তু এখন গেট তাদের জন্য উন্মুক্ত। একদমই তাই। 11টার কিছু পরে পুলিশ সিদ্ধান্ত নিয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় পুলিশ এটা পোস্ট করেছে যে মণ্ডপ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো। অথচ এই পুলিশই কিছুক্ষণ আগে সন্ধ্যেবেলা পোস্ট করেছিল যে বন্ধ থাকছে আজকে দেশপ্রিয় পার্কের দর্শনার্থীদের জন্য। আমরা প্রথমে ছবিটা দেখাতে বলবো আমাদের ক্যামেরা পার্সন প্রবীর দেখে। দেশপ্রিয় পার্কে যেটা একদম ফাঁকা ধুধু করছিল, যেহেতু দর্শনার্থীদের জন্য বন্ধ ছিল, যেই খুলে দেওয়ার খবর এসছে তারপর সাধারণ দর্শনার্থী মোবাইল নিয়ে এইভাবে সবাই ছবি তুলতে ব্যস্ত। দেখছেন সেই ছবিটা, যে এইভাবেই হচ্ছে মানে মণ্ডপের মধ্যে ঢুকেছেন। এখানের যে প্রতিমা, সেই প্রতিমা নয়নাভিরাম, আমাদের ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো সেই প্রতিমা ডাকের সাজ এবং সাবেকি মিশ্রণে এই প্রতিমা। এবং এই প্রতিমা এখানে 88তম বছরে পড়লে বা দেশপ্রিয় পার্কের পুজো। সন্ধ্যেবেলা পুলিশের তরফে জানানো হয়েছিল যে দেশপ্রিয় পার্ক আজকে বন্ধ রাখা হচ্ছে, কারণ যেহেতু দিন চারেক আগে যেভাবে বৃষ্টি হয়েছে এক নাগাড়ে এবং তাতে কার্যত জনজীবন বিচ্ছিন্ন হয়ে গেছিল, এবং যেহেতু একটা মাঠের মধ্যে পুজো, প্রচুর জল জমেছিল, কাজকর্ম পুরোপুরি সম্পূর্ণ হয়নি, পুলিশ কোনো মতে অনুমতি দেয়নি, কারণ এত মানুষ একসঙ্গে আসছেন। এখানকার যে অবস্থান, সেই অবস্থানগত কারণেও এবং এখানকার জনপ্রিয়তার কারণে প্রচুর মানুষ আসেন, সুতরাং পুলিশের তরফে বন্ধ রাখা হয়েছিল এই মণ্ডপ। তারপর রাতে পুলিশের সঙ্গে কর্তৃপক্ষের উদ্যোক্তাদের বৈঠক হয় এবং বৈঠকের পর কিছুক্ষণ আগে ডেপুটি কমিশনার সাউথ ইস্ট ডিভিশনের ভোলানাথ পান্ডে আমাদের জানিয়েছেন যে এই পুজো মণ্ডপ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো, পুলিশ কি বলেছে শুনুন। মানে দেশপ্রিয় পার্কের যে তখন যে স্ট্যাটাসটা ছিল, যে দর্শনার্থীরা আছেন যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের সুবিধার জন্যে, তাদেরকে ইনফর্ম করার জন্যে আমাদের পক্ষ থেকে একটা পোস্ট করা হয়েছিল কি দ্য গেটস অফ দেশপ্রিয় পার্ক আর নট ওপেন। সেখানে কিছু ওনাদের লাস্ট মোমেন্টের কিছু কাজগুলো ছিল। আজকে আপনারা দেখেছেন কি অল্প সময় কত বড় ভারী করে একটু বৃষ্টি হয়েছে, তার জন্য ওনাদের কাজ একটু ফিনিশিং টাচের মধ্যে ছিল। তো এখন যে কারেন্ট আপডেট আছে আমি ওইখান থেকেই আসছি। আমরা সকাল ওইখানে অর্গানাইজারদের সঙ্গে আমরা ঘুরে পুরো ব্যাপারটা দেখলাম। ওনাদের যে প্রিপারেশনটা আছে তারা কমপ্লিট করে পেরেছেন, আর এখন দ্য গেটস অফ দেশপ্রিয় পার্ক ইজ ওপেন। এখন যে কেউ দর্শনার্থী ঢুকতে পারবেন? হ্যাঁ, এখন যা আছে দর্শনার্থীরা আছেন তারা দেশপ্রিয় পার্কে দর্শন অ্যাভেল করতে পারেন। আরও একবার চলে যাব আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী সরাসরি রয়েছেন। কৃষ্ণেন্দু, বিভিন্ন পুজো মণ্ডপে যখন দর্শনার্থীরা গিয়ে প্রবেশ করছিলেন, উমা দর্শন করছিলেন, কিন্তু দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপে এসে তারা আটকে যাচ্ছিলেন। অবশেষে এই পুজো মণ্ডপ খুলে দেওয়া এখন ঠিক করছে। একদমই তাই, এবং এই সিদ্ধান্ত হয়েছে 1 ঘন্টাও হয়নি তার আগে, কারণ গোটা বিকেল থেকেই এই মণ্ডপ বন্ধ রাখা হয়েছিল। আমি ক্যামেরা পার্সনকে ছবিটা দেখাতে বলবো এই ভিড় কীভাবে পিল করে মণ্ডপের ভেতরে ঢুকছেন। এবং এখানে যে মাঠের মধ্যে দেশপ্রিয় পার্কের পুজো, সেই মাঠে এইভাবে কাঠের পাটাতন দিয়ে দর্শনার্থীদের আসার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঠে প্রচুর জল জমে আছে, অনেক লাইট কম ছিল, এমনকি অনেক কাঠ পড়ে আছে। এই প্রেক্ষাপটে পুলিশের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সাধারণ দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে এবং কাজ যেহেতু সম্পন্ন হয়নি, দেশপ্রিয় পার্কের পূজা মণ্ডপ খোলা যাবে না। এবং তারপর তড়িৎ গতিতে কাজ হয়, উদ্যোক্তাদের তরফ থেকেও তৎপরতা দেখানো হয়, এবং তারপর কিছুক্ষণ আগে পুলিশের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং ডেপুটি কমিশনার সাউথ ইস্ট ডিভিশন ভোলানাথ পান্ডে আমাদের এবিপি আনন্দকে জানিয়েছেন যে এই যে মণ্ডপ, সেই মণ্ডপ বন্ধ রাখা হয়েছিল, পুলিশ সিদ্ধান্ত নিয়ে বন্ধ রেখেছিল দর্শনার্থীদের স্বার্থে, সেই পুলিশই আবার খুলে দেওয়ার ব্যবস্থা করলো। এবং খুলে দেওয়ার পরই এইভাবেই সাধারণ দর্শনার্থী ভিড় করছেন দেশপ্রিয় পার্কে। কৃষ্ণেন্দু, ধন্যবাদ।